কমবে খরচা, জমবে টাকা। মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের সংসার খরচ বাঁচিয়ে টাকা জমানোর কিছু টিপস। দেখুন, সংসার আছে মানে খরচা থাকবে, এটা অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু মধ্যবিত্ত পরিবারে সংসার খরচটা বুঝে শুনে করতে হয়। আজকের আমি কিছু টিপস আলোচনা করব, যেখানে মধ্যবিত্ত পরিবারের মহিলারা ইনকাম না করেও কিছু সঞ্চয় করতে পারবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট পয়েন্ট হলো, দ্য রেসপন্সিবিলিটি অফ রানিং দ্য ফ্যামিলি শুড বি গিভেন টু ওমেন। অর্থাৎ এটার দ্বারা আমি এটাই বোঝাতে চাইছি যে সংসারের দায়িত্ব মেয়েদের ওপর দেওয়া উচিত। অর্থাৎ কথায় আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। মেয়েরা শুধু সারাদিন সংসারের কাজ করবে, রান্না করবে, সংসার সামলাবে তাই নয়। যদি পুরুষরা একটু বিশ্বাস করে তাদের স্ত্রীদের ওপর সংসারের দায়িত্ব দিতে পারে, তাহলে দেখবেন এতে করে অনেকটা উপকার হবে। কারণ মেয়েরা জানে যে মেয়েরা ছেলেদের তুলনায় সঞ্চয়টা বেশি করতে পারে। কারণ দেখবেন, একটা ছেলেদের যত বেশি হাত লম্বা হয়, তারা দেখবেন এমনও অনেকে আছে যারা দরদাম করে না কিছু কিনতে পারে, কিন্তু একটা মেয়ে সবসময় তার যতটা প্রয়োজন তার থেকে কম কেনে, উপরন্তু তার চেয়ে বেশি কেনে না। তাই আমরা যদি একটু বিশ্বাস করি, মেয়েদের উপর বিশ্বাস করি, বা সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি না থাকে, ছেলেরা যদি একটু বিশ্বাস করে মেয়েদের ওপর দায়িত্ব দেয়, সেখানে দেখবেন মেয়েরা আমার মনে হয় ছেলেদের তুলনায় অনেক বেশি সুন্দর করে সঞ্চয় করতে পারবেন। অর্থাৎ সংসার চালিয়েও অল্প হলেও সংসারের টাকা সঞ্চয় করতে পারবেন। কারণ তারা বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা অপ্রয়োজনীয় খরচ কাকে বলে বা করা উচিত, আমার মনে হয় সেটা করে না। তাদের অনেক কিছু ইচ্ছে থাকলেও তারা করে না। তাই দেখবেন, যদি তার মেয়েদের ওপর একটু বিশ্বাস করেন, অনেক বেশি ভালো আপনার সংসার সুখের হবে এবং অল্প হলেও সঞ্চয় হবে। আমি জানি এমন অনেক পুরুষও আছেন যারা তাদের ওয়াইফকে বিশ্বাস করে সংসার খরচের দায়িত্বটা পুরোপুরি দিয়ে দেন, যে তারা মাসের শেষে শুধু ইনকাম করে সংসার খরচ হিসাবে দিয়ে দেন। কিন্তু আবার অনেক এমনও পুরুষও আছে যারা তাদের ওয়াইফকে হয়তো বিশ্বাস করে না বা ভরসা করে না, তারা নিজে হাতে সংসার চালাতে চায়। এটা কিন্তু ভুল। একটা ছেলে ইনকাম করলেও সে কিন্তু এতটা সংসারের প্রতি যত্নবান নয়। দেখবেন, যে পরিবারে মেয়ে নেই না, সে পরিবারের সংসারটা যতই পয়সা থাক, যতই কিছু থাক, অতটা গোছালো হয় না, আগোছালো থাকে। তাই জন্য সংসার খরচের দায়িত্বটা মেয়েদের উপরই দেওয়া উচিত, সেটা আমার মনে হয়। কস্ট ফ্রি লিভিং, অর্থাৎ আমাদেরকে নিজের কাছে নিজেকে প্রমিস করতে হবে, একটা দিন আমি এমনভাবে লাইফস্টাইল মেনটেন করব যেদিনকে আমি কোনো মার্কেটে যাব না। অর্থাৎ আমার সেদিনকে প্রমিস থাকবে বাড়িতে যাবতীয় কিছু আছে সেটা দিয়ে চালানো, সে যতটুকুই থাক, যেভাবেই থাক, সেটাকে মেনটেন করা। অর্থাৎ সেটা যে আপনাকে কোনো ফিক্সড ডে হতে হবে এমন কোনো কথা নেই। আপনি উইকেন্ডে যে কোনো একটা ডে সিলেক্ট করে নিন। যে আই থিঙ্ক, আমার মনে হয় অনেক বাড়িতে আছে যারা থার্সডে নিরামিষ খায়, অনেক বাড়িতে আছে যারা স্যাটারডে নিরামিষ খায়। সেটা যে নিরামিষের দিন হতে হবে কিংবা আমিষের দিন হতে হবে এরকম নয়। অর্থাৎ আমি ওই দিনকে কোনো বাজারে যাব না এবং আমার মানি ওয়েস্ট করব না। বাড়িতে যা আছে সেটা দিয়েই আমি ওই দিনকে মেনটেন করব। যদি এরকম হতে পারে, তাহলে দেখবেন, একটু মেনটেন করে দেখুন, এটা তো আমি আমার লাইফে অ্যাপ্লিকেবল করে খুব ভালো ফল পেয়েছি। আপনারা করে দেখুন, আই থিঙ্ক, আমার মনে হয় ভীষণ ভালো ফল পাবেন। যে নিজের কাছে নিজের প্রমিস, আমি ওদিনকে মার্কেটে যাব না। আমার থার্ড নাম্বার পয়েন্টটি হলো, বাই লো বাই চিপ। বাই লো বাই চিপ কথার অর্থ আমি এটা বোঝাতে চাইছি না যে আপনি বাজারের শেষে গিয়ে পচা সবজি কিনুন। অর্থাৎ বার্গেনিং করে কেনা, যেটা কিনা ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো করে। দেখবেন, মেয়েদের না একটা হ্যাবিট থাকে, উইদাউট বার্গেনিং কিছু কিনতে চায় না। আমি তো করি, আমি উইদাউট বার্গেনিং একটা সেফটি পিন কিনেছি বলে আমার মনে হয় না, যদি বাঁচে। তাই দেখবেন, আমি বাজারে গেলাম আর অযথা বেশি করে কিনে এনে ফ্রিজে স্টোর করা বা পচানোর থেকে আমার মনে হয় আমি অল্প অল্প কিনি। যেহেতু আমি
আমার ওপর সংসারের দায়িত্ব, আমি একজন মহিলা, আমি তো বেরোতেই পারি না। আমি অল্প, অল্প কি ২-৩ দিনের সবজি কিনলাম, তারপরে শেষ হয়ে গেল আবার গেলাম। এইভাবে কিনলে আমরা সঞ্চয় করতে পারি। তারপর আমরা সুপার মার্কেটে যাব না। অর্থাৎ ওখানে ফ্রেশ সবজি হোক, ভালো সবজি ওখানে দাম বেশি, তাই না? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এত কস্ট দিয়ে সবজি কেনা হোক বা সংসারের অন্য কোনো জিনিস কেনা হোক আমাদের ক্ষেত্রে পসিবল নয়। তাই আমরা চেষ্টা করব মার্কেটে গিয়ে কেনা এবং সেটা যতটা সম্ভব কমানো যায়। যদি কিনতে পারি তাহলে দেখবেন অনেকটা সঞ্চয় করতে পারবো। কারণ আমাদেরকে দেখতে হবে কি করে আমাদের সংসারের সব কিছু বোঝায় রেখেও আমরা কিছু অল্প কিছু হলেও সঞ্চয় করতে পারি। আর সেটা মহিলারা ভালো করে থাকেন। আমার মনে হয় এই দায়িত্বটা যদি মহিলাদের উপর দেওয়া হয় তাহলে তারা ভালো করতে পারবে। আমি কখনোভাবেই পুরুষদের অবহেলা করছি না বা বলছি না যে তারা পারে না, তারাও পারে। আসলে কি বলুন তো ওদের পুরুষদের যখন অফিস সামলাতে হয় বা যারা বিজনেসম্যান বিজনেস সামলাতে হয় আবার সংসারে এসে মানে এত দায়িত্ব নিতে হয় তখন ওনাদের ক্ষেত্রে এতটা এনার্জি থাকে না যে বার্গেনিং করে, করে কিনবো, অনেকটা ঘুরে, ঘুরে কিনবো। একটা দোকান থেকে আরেকটা দোকান ঘুরে, ঘুরে কিনবো। ওই এনার্জিটা থাকে না। আমরা যদি তাদের দায়িত্বটা একটু ভাগ করে নিতে পারি তাহলে যেমন তাদেরও সুবিধে হয় আর আমরা মেয়েরা সঞ্চয় যেহেতু করতে ভালোবাসি, বার্গেনিং করে কিনলে আমার সংসারের জন্য সঞ্চয় হয়, তাই না? দেখুন আমার সঞ্চয় ভালো হলে সবারই ভালো হবে। আমার হাসব্যান্ডও নিয়ে মানে তার একার জন্য সেলফিশ হয়ে সে তার নিজের স্বার্থ সঞ্চয় করবে না, আমিও করব না। আমরা যেদিক থেকে হোক আমাদের দুজনের কে মিলিয়ে সবার সংসারের আর যারা আর্নিং মেম্বার থাকে সবাই মিলে যাতে সবার ভালো হয় সেটাই তো আমাদের দেখতে হয়, তাই না? আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা যদি সবাই মিলে সব দায়িত্বটা নিই তাহলে সেটা ভালো হয়ে থাকে। তাই জন্য যতটা সম্ভব সেভ করব। আমার নাম্বার 4 পয়েন্ট হলো স্পেন্ড ক্যাশ। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে যখন আমরা কিছু কিনবো সবসময় চেষ্টা করব নগদ ক্যাশ পেমেন্ট করা। অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডটা যতটা পারবো অ্যাভয়েড করা। আসলে কি জানেন তো? এটা আমার মনে হয় যখন আমরা ক্যাশ কোনো কাজে ব্যবহার করি না, তখন মনে হয় বাবা এতগুলো টাকা এটাতে খরচা হয়ে যাবে, থাক এখানে এটা রেখে দিই। এটা না কিনে যদি এটা না কিনে এটা বাঁচানো যায়। কিন্তু দেখবেন যখন আমরা ক্রেডিট করি বা ডেবিট করি না, ওইটা আমাদের মনে হয় না। অর্থাৎ কেন বলুন তো? ওটা অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট চলে যায়। আর যখন আমরা হাতে কোনো ক্যাশ মানে ক্যাশ দিয়ে কোনো কিনতে চাই, এটার দাম কত হয়েছে না এত, এতগুলো টাকা হয়েছে। অর্থাৎ এটা যদি না কিনলে চলে যায় তাহলে তো ভালোই হয়, তাই না? মানে এই ভাবতে থাকি। আমি তো ভীষণ ভাবি মানে যতটা সম্ভব পারি ক্যাশ নিয়ে মানে মার্কেটিং করার চেষ্টা করি, কোথাও দেওয়ার হলে ক্যাশ দেওয়ার চেষ্টা করি। মানে অনলাইন পেমেন্ট আমি যতটা সম্ভব অ্যাভয়েড করি। আর আজও পর্যন্ত আমার এত বছর ম্যারিড লাইফে কখনো ক্রেডিট কার্ড আমি ইউজ করিনি আর করব বলে মনেও হয় না। ইউজ ডুরেবল থিংস, ম্যাটেরিয়ালস অর থিংস। অর্থাৎ এটার দ্বারা আমি বোঝাতে চাইছি আমরা এমন জিনিসগুলো ব্যবহার করব যেগুলো কিনা আমরা আবার রিসাইক্লিং করা যায়। অর্থাৎ সাপোজ ধরো আমরা কোনো কিচেন টাওয়াল কিনলাম মানে উম, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় সেটা যদি জুটের কিনি একটু বা মোটা ধরনের কিনি সেটা অনেক দিন চলবে সেটা বোঝাতে চাইছি। বা যদি আমরা টিস্যু পেপার না ইউজ করে ন্যাপকিন ইউজ করি বা হ্যাঙ্কি ইউজ করি তাহলে সেটা আরও অনেক দিন চলবে সেটাই আমি বোঝাতে চাইছি যে এমন জিনিস আমরা ইউজ করব যেটা কিনা অনেক দিন হবে। অর্থাৎ কারণ আমরা মধ্যবিত্ত আমরা তো সচরাচর ওয়েস্ট হয়ে যাচ্ছে কিনে ফেলতে পারবো না। তাই আমরা এমন জিনিস ইউজ করব যেটা আমরা রিসাইক্লিং করতে পারবো বা অনেক দিন ধরে ইউজ করতে পারবো। আমার ফাইনাল এন্ড লাস্ট টপিক অ্যাভয়েড ইটিং আউটসাইড ফুড। অর্থাৎ বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা। দেখুন বাইরের খাবারের কত দাম, আমরা যদি সেই টাকায় মানে বাড়িতেই সেই খাবারটা বানাতে পারি। এখন তো ইউটিউবের যুগ হয়ে গেছে, অনলাইনে আপনার গুগলে সব কিছু খাবারের রেসিপি পাওয়া যায়। যদি সেটা বাড়িতেই বানিয়ে খাই তাহলে আমাদের খরচটাও এক্সেস হলো আর উপরন্তু বাইরের খাবারের স্বাদটাও ফিল করতে পারলাম। এটাই ছিল আমার আজকের টপিক। তো বন্ধুরা যারাও মেয়েদের উপর বিশ্বাস করেন খুবই ভালো, যারা বিশ্বাস করেন না একবার বিশ্বাস করেই দেখুন না।
যে রমণী আপনার এত সুন্দর সংসার সামলে রেখেছে, সেই রমণী যদি আপনার সংসার খরচের দায়িত্বটাও নেয়, সে কিন্তু সংসার খরচ করে সেভিংস করতে পারবে, এটা আমি নিশ্চিত। একবার বিশ্বাস করেই দেখুন না, আমি নিশ্চিত আপনারাও আমার সঙ্গে একমত হবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।